মাঝে মাঝে কি আপনার মনে হয় বিনা কারণে আপনার বুকটা ধড়ফড় করছে? মনে হচ্ছে খুব খারাপ কিছু ঘটতে যাচ্ছে, কিন্তু আপনি জানেন না সেটা কি। চারপাশের মানুষ হাসছে, কথা বলছে, কিন্তু আপনি ভেতরে ভেতরে দম বন্ধ করা এক অস্থিরতায় নীল হয়ে যাচ্ছেন। মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে যায়, চারপাশ নিঃশব্দ, কিন্তু আপনার বুকের ভেতরটা কেমন জানি ড্রমও বাজাচ্ছে। হঠাৎ মাথায় একটা চিন্তা আসে, যদি আমি এখনই মারা যাই। হাত পা ঠান্ডা হয়ে আসে, মনে হয় দম বন্ধ হয়ে আসছে। আপনি হয়তো পানি খাচ্ছেন, পায়চারি করছেন, কিন্তু সেই ভয়টা আপনাকে ছায়ার মতো করে তাড়া করে বেড়াচ্ছে। একে আমরা বলি ফোবিয়া বা মৃত্যু ভয়। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা দিনের বেলায় সবার সামনে হাসছেন, কাজ করছেন, কিন্তু একা হলেই এই অদৃশ্য আতঙ্ক আপনাকে গ্রাস করে ফেলছে। আজ আমরা কোনো হালকা কথা বলবো না। আজ এই দীর্ঘ আলোচনায় আমরা জানবো কিভাবে এই অ্যাংজাইটি, এই মৃত্যু ভয় বিচ্ছেদ করে সম্পূর্ণ শিকড় থেকে উগড়ে আমরা একটা স্বাভাবিক এবং বেটার লাইফে ফিরে আসব। কেন অ্যাংজাইটি আমাদের শরীরকে অকেজ করে দেয়, কিভাবে এই অন্ধকার জগৎ থেকে শিকড় সহ উগড়ে ফেলে আপনি আবার স্বাভাবিক একটা বেটার লাইফে ব্যাক করবেন, আজকে আমরা এই বিষয়টি নিয়েই আলোচনা করব। অনেকেই এই শব্দগুলো গুলিয়ে ফেলেন যে আসলে আমাদের আগে বুঝতে হবে আমাদের আসলে শত্রুটা কে। অ্যাংজাইটি হলো ভবিষ্যতের অনিশ্চয়তা নিয়ে সারাক্ষণ একটা অস্থিরতা, আর প্যানিক ডিসঅর্ডার হলো কোনো আগাম সংকেত ছাড়াই আসা এক তীব্র ভূমিকম্পের মতো, যেখানে হুট করে শরীরের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা এবং মনে হওয়া যে মৃত্যু খুব কাছে। আর ফোবিয়া হলো নির্দিষ্ট কোনো কিছু দেখে চরম আতঙ্কিত হওয়া। অ্যাংজাইটি কেবল মনে থাকে না, এটা শরীরেও আঘাত করে। আপনাকে বিষয়টা বুঝতে হবে যে অ্যাংজাইটি শুধু আমাদের মনের মধ্যে থাকে না, এটা আমাদের শরীরেও আঘাত করে। যখন আপনি ভয় পান, আপনার শরীরে অ্যাড্রেনালিন হরমোন নিঃসরণ করে, এর ফলে হার্ট দ্রুত রক্ত পাম্প করতে শুরু করে। আপনি বিপদের সময় দৌড়াতে পারেন, কিন্তু সামনে তো আপনার কোনো বাঘ নেই। তাই এই ধরফরানি, এই দৌড়ানি আপনাকে আরও কি বেশি ভয় পাইয়ে দেয়। আপনি যখন দ্রুত শ্বাস নেন, আপনার রক্তের কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য নষ্ট হওয়ার ফলে মনে হয় বাতাস কম পড়েছে। রক্ত হাত পা থেকে মস্তিষ্কের মূল অংশে চলে যায় সুরক্ষার জন্য, তাই হাত পা ঝিমঝিম করে। এটাকে অনেকে হার্ট অ্যাটাক মনে করে ভুল করেন। পুরো বিষয়টা বোঝার জন্য আমি একটি ছোট্ট গল্পের মধ্যে আপনাকে বোঝানোর চেষ্টা করব। আপনারা পুরো মনোযোগ দিয়ে এই গল্পটি শুনবেন, তাহলে আপনার পুরো বিষয়টা আপনি ক্লিয়ার হয়ে যাবেন। ধরুন আপনার একটি খুব সুন্দর দামি গাড়ি আছে। গাড়ির নিরাপত্তার জন্য আপনি তাতে বিশ্বের সেরা সিকিউরিটি অ্যালার্ম লাগিয়েছেন। নিয়ম হলো, যদি কোনো চোর গাড়ির কাঁচ ভাঙার চেষ্টা করে তবেই অ্যালার্মটি বিকট শব্দে বেজে উঠবে। কিন্তু হঠাৎ একদিন দেখলেন, চোর তো দূরের থাক, গাড়ির উপরে ছোট্ট একটা গাছের পাতা পড়েছে, আর অমনি অ্যালার্মটা বিকট শব্দ করা শুরু করেছে, চিৎকার করা শুরু করেছে। আপনি ভয় পেয়ে এক দৌড়ে বাইরে গেলেন এবং দেখলেন সেখানে কিছুই হয়নি। কিছুক্ষণ পর আর একটা বিড়াল গাড়ির পাশ দিয়ে হেঁটে গেল এবং আবার সেই ভয়াবহ অ্যালার্ম, এমনকি বাতাসের জোরে বইলেও এই অ্যালার্মটা এমনভাবে বেজে ওঠে যে গাড়িটা এখনই মনে হয় চুরি হয়ে যাচ্ছে বা কেউ নিয়ে চলে যাচ্ছে। এখন আমাকে বলুন যে সমস্যাটা কি চোরের, নাকি সমস্যাটা আপনার গাড়ির অ্যালার্ম সিস্টেমের? ওটা অতিরিক্ত সংবেদনশীল বা ওভার সেন্সিটিভ হয়ে গেছে। ওটা এখন আর চোর বা বাতাসের মধ্যে পার্থক্য করতে পারছে না। ঠিক এটাই ঘটছে আপনার শরীরের সাথে। যখন আপনার অ্যাংজাইটি বা প্যানিক অ্যাটাক হয়, আপনাদের মস্তিষ্কের ভেতরে অ্যামিগডালা নামক যে অংশটি আছে, সেটি হলো আমাদের শরীরের যে সিকিউরিটি অ্যালার্ম। যখন আমরা পরীক্ষা থাকে বা আমাদের ক্যারিয়ার নিয়ে চিন্তা হয়, তখন এই অ্যালার্মটি বুঝতে পারে না যে আসলে কেবল এটা চিন্তা মাত্র। সে মনে করে এটা বুঝি বড় কোনো ধরনের বিপদ বা মৃত্যু, তাই সে অকারণে চিৎকার শুরু করে। আপনি ভাবছেন আপনি মারা যাচ্ছেন, কিন্তু আসলে আপনার ভেতরে সেই অ্যালার্মটি একটা সাধারণত বাতাসের ঝাপটা দেখে ভুল করে চিৎকার করা শুরু করে। চোর কিন্তু আসেনি, আপনি বিপদে নেই, আপনার শরীর কেবল একটি ভুল সংকেত দিচ্ছে আপনাকে। এখন প্রশ্ন হলো, এখান থেকে বের হওয়ার উপায়টা কি? মুক্তির পথ কোনো জাদু মন্ত্র নয়, এটি একটি অনুশীলন মাত্র। যখনই প্যানিক শুরু হবে তখন গ্রাউন্ডিং টেকনিক ব্যবহার করুন। আপনার চারপাশের 5টি জিনিস দেখুন, 4টি জিনিস স্পর্শ করুন, 3টি শব্দ শুনুন,
দুইটি জিনিসের গ্রান নিন এবং একটি ভালো কথাই নিজেকে বলুন। এটি আপনার মস্তিষ্কের বর্তমানের মুহূর্তকে ফিরিয়ে নিয়ে আনবে। আর আপনাকে যেটা করতে হবে, নাক দিয়ে 4 সেকেন্ড শ্বাস নিতে হবে। আমি আপনাকে বিষয়টা ভালোভাবে বলে দিচ্ছি। আপনি নাক দিয়ে 4 সেকেন্ডের একটা শ্বাস নিন, 7 সেকেন্ড সেটাকে আটকে রাখুন এবং 8 সেকেন্ড মুখ দিয়ে ধীরে ধীরে ছাড়ুন। এটি আপনার শরীরকে শান্ত করে দেবে। সবচেয়ে বড় কথা, আপনার চিন্তাকে চ্যালেঞ্জ করুন। আপনি শ্বাস নেওয়ার পাশাপাশি আপনার চিন্তাগুলোকে আপনি চ্যালেঞ্জ করুন। নিজেকে প্রশ্ন করুন, আমার যে ভয়টা হচ্ছে তার বাস্তব প্রমাণ কি? আপনি বারবার নিজেকে এই প্রশ্নটা করুন, আমার যে ভয়টা হচ্ছে তার বাস্তব প্রমাণ কি? দেখবেন ভয়ের কোনো ভিত্তি নেই। মৃত্যু জীবনের ধ্রুব সত্য, কিন্তু মৃত্যু ভয় নিয়ে বেঁচে থাকাটা জীবনের এটা কোনো বাস্তবতা নয়। মৃত্যু ভয় নিয়ে কেউ কখনো বেঁচে থাকে না। আপনি প্রতিটা দিন মারা যাচ্ছেন শুধু এই ভয়ের কারণে, অথচ আপনি আজও জীবিত আছেন, আপনার ফুসফুস কাজ করছে, আপনার হৃৎপিণ্ড চলছে। এটা কি মিরাকেল নয়? ভয়কে জীবনের চালকের আসনে বসতে দেবেন না। প্রয়োজনে বিশেষজ্ঞদের সাহায্য নিন। থেরাপি এবং সঠিক মাইন্ডসেট আপনাকে এই নরক থেকে বের করে আনতে পারে। আপনি আপনার ভয়ের চেয়ে অনেক বেশি শক্তিশালীটা মনে রাখবেন। আপনার ভয়ের চেয়ে আপনি অনেক শক্তিশালী, এই কথাটা আপনি মনে রাখবেন। মনে রাখবেন, আজকের এই ঝড়ো রাত কালকের শান্ত সকালের পথ তৈরি করে। আপনি একা নন, আমি আপনাদের সাথে আছি। ভিডিওটি যদি কাউকে সাহস দেয় তবেই আমার পরিশ্রম সার্থক। মনে রাখবেন, আমার এই ভিডিওটি করার মূল উদ্দেশ্য হচ্ছে, অনেক মানুষ আছে যারা এই অ্যাংজাইটি থেকে কোনোভাবে বের হতে পারে না। অনেক অ্যাংজাইটি রিলেটিভ ভিডিও দেখে, অ্যাংজাইটি রিকভারি স্টোরি দেখে নিজে অনেক চেষ্টা করে, কিন্তু পারে না। আসলে এটা খুব কষ্টকর একটা সমস্যা। যারা এই সমস্যায় থাকে একমাত্র সেই ব্যক্তি জানে আসলে সমস্যাগুলো কতটা কষ্টকর। তাই আমি একটা কথা সকলকে বলবো, ভয় কেউই পাবেন না। আপনারা প্রথমত আপনাদের চিন্তা ভাবনা, মস্তিষ্কে যে চিন্তা ভাবনাগুলো আসে, এই চিন্তাগুলোকে আগে বুঝতে শিখুন। আসলে যে চিন্তাগুলো আসে এগুলো বাস্তবেই শুধু কেবলমাত্র চিন্তা, নাকি এটা বাস্তবে হওয়ার কোনো চান্স আছে? আচ্ছা, আপনি ভাবুন তো, যদি চিন্তা ভাবনা করেই সব হতো, তাহলে মানুষ কেন কাজ করতো, পরিশ্রম কেন করতো, কষ্ট কেন করতো, মানুষ পড়ালেখা কেন করতো? তাইলে তো চিন্তা ভাবনা করেই সব কিছু হয়ে যেত। চিন্তা ভাবনা থেকে কখনো কিছু হয় না। চিন্তা ভাবনা হচ্ছে আমাদের আবেগ, ইমোশন, রাগ, অনুভূতি, এগুলোকে নিয়ন্ত্রণের একটা অংশ, প্রক্রিয়া মাত্র। আর আপনার যে চিন্তাগুলো বর্তমানে আসে, এই চিন্তাগুলো যে একটা মিথ্যা চিন্তা, এই বিষয়টাকে আপনাকে লজিক দিতে শিখতে হবে। দেখুন, আপনার চিন্তা আসছে যে আপনি মারা যাবেন, আপনার চিন্তা আসছে যে শরীরে একটু কোনো সমস্যা হইলে আপনার বড় ধরনের রোগ হয়ে গেছে। আচ্ছা, মানুষের কি সমস্যা হয় না? অনেক মানুষের অনেক ধরনের সমস্যা হয়। আজ থেকে আপনি 5 বছর পিছনে ব্যাক করেন তো, বা 10 বছর পিছনে ব্যাক করেন, যখন আপনার এই সমস্যাটা ছিল না, তখন কি আপনার শারীরিক কোনো সমস্যা হয় নাই? আপনার মাথা ব্যথা হয় নাই? আপনার বুকে একটু যন্ত্রণা হয় নাই? আপনার গ্যাস অ্যাসিডিটির সমস্যা দেখা দেয় নাই? কিন্তু আপনি কি তখন এভাবে ঘাবড়ে যাইতেন? কখনো না। আর এখন বর্তমানে যদি আপনার বুকে সামান্য একটু ব্যথা হচ্ছে, তারপর আপনি ভেবে নিচ্ছেন যে আপনার মনে হয় হার্টের কোনো সমস্যা হয়ে গেছে। দেখুন পার্থক্যটা কত বড়। অ্যাংজাইটি আপনাকে কত বোকার মতো কন্টিনিউ ব্ল্যাকমেল করে যাচ্ছে। কন্টিনিউ আপনার সাথে অ্যাংজাইটি একটা গেম খেলছে, আর আপনি বোকার মতো সেই গেমের মধ্যে সামিল হয়ে আছেন। আর না, অনেক হয়েছে। আপনি আজ থেকেই লাগাম ধরুন। আপনি বিষয়টাকে বুঝতে শিখুন। আমার সাথে যেটা হচ্ছে এটা শুধুমাত্র আমার চিন্তা, আর এই চিন্তাগুলোকেই আমার বিশ্বাস করার কারণে, চিন্তাগুলোকে আমার গুরুত্ব দেওয়ার কারণে, এই চিন্তাগুলোকে আমি বন্ধ করার পিছনে লেগে থাকার কারণে আমি এখান থেকে কোনোভাবেই বেরোতে পারছি না। আপনি ছাড়ুন না এই চিন্তাগুলোকে। আমি আপনাদের একটা কথা বলি, আমাদের মস্তিষ্ক সবসময় একটার বেশি চিন্তা করতে পারে না। আর ওই মস্তিষ্কের ওই একটা চিন্তার সময় যখন আপনি কন্টিনিউ সব সময় সারা দিন ওই একটা চিন্তার পিছনে লেগে থাকেন না, তখন মস্তিষ্ক কী করে, আমাদের সাবকনসিয়াস মাইন্ডের কাছে এই বিষয়টাকে বারবার রিপিট করে পাঠিয়ে দেয়।
আর আমাদের সাবকনসিয়াস মাইন্ড যদি একটা বিষয়কে বারবার অ্যাকসেপ্ট করে আর মনে করে যে না এই বিষয়টা তার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়, তো সে কী করে ওই রিলেটেড একটা প্যাটার্ন আমাদের মাইন্ডসে সেট করে দেয়। আর যেটা হচ্ছে কি যে যেমনটা হয় এখন বর্তমানে আপনাদের হচ্ছে কন্টিনিউ আপনি ভয় পাইতে পাইতে একটা সময় নিজের ব্রেনকে এতটাই আপনি বিশ্বাস করতে বাধ্য করাইছেন এই বিষয়গুলোকে যে আপনার এখন চিন্তাগুলো আসার সাথে সাথেই কী হয়, সেই চিন্তা ভাবনার অনুযায়ী আপনার শারীরিক কিছু সিস্টেম বা শারীরিক কিছু সমস্যা অটোমেটিক্যালি তৈরি হয়ে যায়। আপনার এখন মনে হচ্ছে আপনি মানুষের ভিড়ে গেলে বা বাজারে গেলে আপনি নিজের ব্যালেন্স কন্ট্রোল করে রাখতে পারবেন না। আপনি সেখানে গেলেই আপনার শরীর কাঁপবে, আপনি সেখানে গেলেই আপনার মাথা ঘোরাবে, আপনার বুক ধড়ফড় বেড়ে যাবে, আপনার শারীরিক সমস্যা হবে। আপনি এই বিষয়গুলো যখন বাসা থেকে বের হওয়ার সময় মাইন্ডসে চিন্তাগুলো করবেন, আপনি দেখবেন যখন আপনি বাজারে গেছেন বা মানুষের ভিড়ে গেছেন অটোমেটিক্যালি আপনার সমস্যাগুলো শুরু হয়ে গেছে। আপনি যাওয়ার সাথে সাথে দেখবেন আমার শরীর অটোমেটিক্যালি নিজের একটা ব্যালেন্সিং যে একটা কন্ট্রোলের যে একটা ব্যাপার আছে সেই ব্যাপারটা থাকে না, আপনার শরীর ব্যালেন্সিং হয়ে পড়ে, হাত পা কাঁপে, আপনার বুক ধড়ফড় বেড়ে যায়, আপনার মাথা টলমলো করে, মনে হয় আপনি পড়ে যাবেন এখনই। দেখুন, আপনি যখন বাসায় থেকে বের হন নাই তখনই আপনি ভাবিয়ে নিয়েছিলেন যে বা আপনার ওই জায়গায় গেলে আমার এই সমস্যাগুলো হতে পারে, এবং কি আপনার মস্তিষ্ক সেই বিষয়টাকে একদম অ্যাকসেপ্ট করে নিয়ে আপনি যখন সেই জায়গায় গেছেন তখন সেম সমস্যাটাই আপনার সাথে হয়েছে। আর এখানেই হচ্ছে মেইন প্রবলেম, যখনই আপনার ওই জায়গায় যাওয়ার পর আপনার সমস্যাটা হচ্ছে তখনই আপনি ভেবে নিচ্ছেন যে না এই তো শুরু হয়ে গেল, আর না এই বুঝি আমি শেষ। নেক্সট আরেকদিন যদি আপনাকে সেই জায়গাটাতে যাওয়ার কথা বলা হয় তখন আপনি আর কোনোভাবেই সেই জায়গাটাতে যাবেন না, আপনি ওই জায়গাটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন কন্টিনিউ। এখন এটাই হচ্ছে আপনার সবথেকে বড় ভুল। আপনি মনে করছেন কালকে গেছেন, কালকে যাওয়ার পর আপনার ওই জায়গায় যাওয়ার পর আপনার সাথে এমনটা হয়েছে, এই কষ্টটা হয়েছে, এই প্রবলেমটা হয়েছে, আজকে যদি যান আজকেও এই সমস্যাটাই হবে, থাক আর যাব না, এত কষ্ট সহ্য হয় না। তাইলে আপনি যদি এভাবে চলেন তো আমি আপনাদেরকে একটা কথা বলি, জীবনেও অ্যাংজাইটি বলেন, ফোবিয়া বলেন, প্যানিক অ্যাটাক, প্যানিক ডিসঅর্ডার যাই বলেন না কেন কোনোভাবেই এখান থেকে বেরোতে পারবেন না। বস আমি আপনাদের একটা কথা বলতে চাই, ভয় না, যতক্ষণ না আপনি ভয়ের কাছাকাছি যাবেন, ভয়ের কাছাকাছি গিয়ে ফেস করে আসবেন, ভয় আপনার জীবনেও কমবে না। আর আপনি যদি ভয়কে ভয় পেয়ে কন্টিনিউ অ্যাভয়েড করা শুরু করেন তাহলে দেখবেন একটা সময় আপনি বাসা থেকে ঘর থেকে বাথরুমে যে যাবেন বা ঘর থেকে বাইরে 1 কিলোমিটার আসার মতো ক্ষমতা আপনার থাকবে না। এখন ডিসিশন আপনার যে আপনি কি করবেন, এই ভয়ের পিছনে ছুটবেন নাকি ভয়ের কাছাকাছি গিয়ে দেখে আসবেন আসলে ভয়টা কী বিষয়টা নিয়ে পাচ্ছি, আচ্ছা আমার এই ভয়টা কতটাই আমার জন্য ক্ষতিকর। চিন্তা আসা, ভয়ের চিন্তা আসা আর বাস্তবে ঘটে যাওয়ার মধ্যে অনেক তফাৎ আছে। আমাদের বুঝতে হবে আমাদের একজন সৃষ্টিকর্তা আছে। কোনো মানুষ মারা গেছে বলে যে সেই খবরটা শোনার পর আপনিও মারা যাবেন, এটা কখনো হয় না। কোনো মানুষের হার্ট অ্যাটাকের সমস্যা হয়েছে বলে যে আপনারও হার্টের সমস্যা হবে, এটা কখনো বাস্তবে ঘটে না। যদি এমনটাই হতো তাহলে পৃথিবীর অনেক মানুষ মারা গেলে, অনেক মানুষ, একজন মানুষ মারা গেলে হাজার হাজার মানুষ সেই খবরটা শুনে, তাহলে কি প্রতিটা মানুষই মারা যায়? একজন হার্ট অ্যাটাকের রুগী যখন একটা হসপিটালে যায়, সেখানে ডাক্তারের কাছে যায়, তো সেই ডাক্তারের কাছে সারাদিন মিনিমাম 100-200 হার্টের রুগী আসে, তাই বলে কি সেই ডাক্তারেরও হার্টের সমস্যা হয়ে যায়? হয় না। কিন্তু আপনি মিলিয়ে ফেলছেন যে না একজন মানুষের হার্ট অ্যাটাকের সমস্যা হয়েছে আপনারও হবে, একজন মানুষ মারা গেছে আপনিও মারা যাবেন। আপনি অন্তত যারা মুসলমান, যারা নামাজ পড়ে, আসলে এমন কিছু মানুষ আছে যারা শুক্রবার নামাজ পড়তে যায় না, নামাজে পড়তে গেলে বা নামাজে দাঁড়াইলে তাদের শরীর অটোমেটিক্যালি সমস্যা হওয়া শুরু হয়। তারা প্রথম কাতারে, মধ্য কাতারে নামাজে দাঁড়াইতে পারে না। হয়তো যদি কষ্ট করে নামাজ পড়তেও যায় তো তারা মসজিদের একটি কর্নারে নয়তো শেষের লাইনে তারা নামাজ পড়ে, যদিও তাদের হঠাৎ কোনো একটা সমস্যা হয় তারা এখান থেকে যেন খুব তাড়াতাড়ি বের হয়ে আসে। জি, আসলে এটা একটা ভুল ধারণা আপনার, কেবল মাত্র আপনি নিজেকে ভুল যুক্তি দিচ্ছেন, নিজেকে ভয় দেখাচ্ছেন, আর যে জায়গাগুলোতে সমস্যা হচ্ছে সেই জায়গাগুলোকে অ্যাভয়েড করছেন। এটাই হচ্ছে আপনাদের মেইন প্রবলেম। মনের মধ্যে সাহস রাখুন, প্রতিটা সমস্যার সাথে মোকাবেলা করুন, ধৈর্য রাখুন, ইনশাল্লাহ 100% এই সমস্যাগুলো থেকে বের হয়ে আসবেন। কিন্তু তাড়াহুড়ো করে না, অল্প অল্প করে, ধীরে ধীরে নিজেকে অল্প অল্প করে লজিক দিয়ে, যুক্তি দিয়ে। আপনি যদি ভাবেন যে না আমি আজকেই রাতারাতি যুক্তি দিয়ে ভালো হয়ে যাব, আজকে রাতারাতি আমি এখান থেকে বের হয়ে আসবো, সম্ভব না। পৃথিবীতে এমন কোনো সাইকিয়াট্রিস্ট আজ পর্যন্ত তৈরি হয় না যে রাতারাতি এই সমস্যাগুলো থেকে বের করে নিয়ে আসার মতো।
আপনাকে ধীরে ধীরে বিষয়টাকে লজিক দিয়ে আপনার মাইন্ডসেট যে ভুল একটা প্যাটার্ন তৈরি হয়েছে সেই প্যাটার্নটাকে ভাঙতে হবে। তাই সকলকে আমি একটা কথা বলতে চাই, আপনি যদি এই সমস্যায় থেকে থাকেন তো অবশ্যই আপনারা কাছাকাছি কাউকে দেখাবেন। আর যদি সম্ভব, যতটুকু সম্ভব, আমি সকলকে একটা কথা বলবো, মনের মধ্যে সাহস রাখুন, ধৈর্য রাখুন। আর আপনাদের যেটা কন্টিনিউ করতে হবে সেটা হচ্ছে এক্সারসাইজ ছাড়া কখনো অ্যাংজাইটি ভালো হয় না, আর ভালো হওয়ার কোনো চান্স এখান থেকে নাই। ওই জন্য কন্টিনিউ বেশি না হইলেও আপনার প্রতিদিন সকালে ঘুম থেকে উঠবেন, ঘুম থেকে উঠে অন্তত 40 মিনিট কন্টিনিউ হাঁটবেন, দ্রুত হাঁটবেন। আর কিছু শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করবেন, ডিপ ব্রিথিং এক্সারসাইজ যেগুলোকে বলে। আর কন্টিনিউ একটা দৈনন্দিন রুটিন ফলো করে চলবেন, ইনশাল্লাহ দেখবেন খুব তাড়াতাড়ি এখান থেকে ভালো একটা বেটার লাইফ আবার ব্যাক করতে পারবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। আর একটা কথা বলি, যদি আমার এই ভিডিওগুলো মনে হয় আপনার লাইফে কোনো একটা উপকারে আসতে পারে তো প্লিজ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যদি নতুন হয়ে থাকেন। আর যারা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।